কি হয়েছে আপনার? মন খারাপ কেন? না ভাই, এমনি ভাই। না না, বলেন না, লুকান না। আর কি ভাই, এদেশে তো গরিব টুকু জায়গা নাই। 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। বুঝছি ভাই, ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই, এটা তো সবার জীবনের সমস্যা। সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, বুঝছেন? কিন্তু এটার কিন্তু সমাধান আছে। এটা সমাধান করতে হলে আপনাকে সুন্দর হতে হবে, একজন সুন্দর পুরুষ হতে হবে, তাহলে সব ঠিকঠাক করতে পারবেন, বুঝছেন? সানি, কি অবস্থা তোর? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কাজ করতেছিস? ভাইজান একটু কাজ করতেছিলাম। একটু এক মিনিট কথা কয়ে একা একা। হ্যাঁ বলেন। আচ্ছা, কি কইছে বলতো? কথা ছিল, আব্বা যে 3 বান্ডিল নিতে চাইছিল না, ওইটা নিব না। কি কস? আমার তো কালকে রাতে বই। ওইটা আমারে কইছে আব্বা, কইছে যে তোর বড় ভাই আইলে একটু বোঝাই কইস, আপনার কাছে কইতে পারে না, আপনি লজ্জা পাবেন এর জন্য। আপনি তো বোঝানো হয় না, আপনি যে বিষয়টা বোঝায় তার কাছে সেল করবেন সেটাই তো পারেন না। তো শুধু আমার আব্বা না ভাইজান, যে কেউ এইভাবে কইলে কেউ নিব না। আপনার অফিসিয়াল গেট আপ টেট আপ নিয়ে তারপর আইতে বাইলে, তাহলে কনভিন্স হতে পারে, বুঝছেন? তাছাড়া আর কনভিন্স হবো না। বুঝছি, ধর মহলের ভিতরে তো এই জন্য আর ফর্মাল কি সমস্যা নেই। আমি কালকে আসবো নাকি একবার ফর্মাল করে তার বাসায়? দেখেন আমি বাপের লবি কথা কয়া। ঠিক আছে ভাই, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, আবার আইসেন। লাগবে না আপনার ওষুধ ভাই, রাইখা দেন আপনাকে ওষুধ। ওষুধ কিনতে আইছি, জীবনের এমন অবস্থা হয়ে গেছে গা, দিনকে দিন তো ওষুধের দাম বাইরে দিতেছে গা। 600 টাকার ওষুধ 1600 টাকা হয়ে গেছে গা। কয়দিন পরে দেখা গেছে কি এবার চিকিৎসা লাগা ফুসফুস বিক্রি করিয়া এবার মনে করছে কিডনির চিকিৎসা করাইতে হইব। যত মরা সব হইছে গরিবের উপরে। শালা লাইফ, আজকে গরিব বলে কি অত অত্যাচার সহ্য করা লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গরিবের আর থাকা ভাই, কে আপনি? কথা বলা যাবে একটু? বলেন। আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো না, একটু পার্সোনাল কথা বলি। হ্যাঁ, কি হয়েছে আপনার? মন খারাপ কেন? না ভাই, এমনি ভাই। না না, বলেন না, লুকান না। আর কি ভাই, এদেশে তো গরিব টুকু জায়গা নাই। 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। বুঝছি ভাই, ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই, এটা তো সবার জীবনের সমস্যা। সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, বুঝছেন? কিন্তু এটার কিন্তু সমাধান আছে। এটা সমাধান করতে হলে আপনাকে সুন্দর হতে হবে, একজন সুন্দর পুরুষ হতে হবে, তাহলে সব ঠিকঠাক করতে পারবেন, বুঝছেন? কি কইতেছেন না কইতে বোঝেন নাই না? বুঝাই বলতেছি। আচ্ছা বলেন তো, একটা নারীর সৌন্দর্য কোথায়? নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবো। শুধু শাড়ি না, গহনা, টিপ, লিপস্টিক, কানের দুল, হাতে চুড়ি পরলে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক, কুৎসিত নারী হোক, এবার একটু সেজে গুজে গহনা পরে বেরোক, দেখবেন ভাল লাগবে, আপনি একবার তাকাবেন। পুরুষ মানুষের সৌন্দর্য কি এভাবে হয়?
আপনি গহনা পড়তে পারবেন, টিপ দিতে পারবেন, লিপস্টিক দিতে পারবেন, আন্দোলন হয়ে যাবেন। বলেন তো পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায়? পুরুষের সৌন্দর্য কোথায় বলেন বলেন ভেবে বলেন। পকেটে ভাই, একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। যেই পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ, যেই পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষ। বুঝছেন এবার? হ্যাঁ, বোঝেন নাই? শোনেন ভাই, আমি কিন্তু আপনার মতো হতাশ ছিলাম। এ ডাক্তারের দোকানে ঢুকে কত দিন গেছে, কত রাত গেছে, কাঁদছি, ওষুধ কিনতে পারিনি। আজকে আমি চাইলে দোকান কিনে ফেলতে পারবো, সম্ভব ছিল না কিন্তু। বুঝছেন? আর এই গহনাটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন। আমি আপনার মতো আসছিলাম তো, এই যে দোকানে যাইতাম, এনে যেতাম, কত ধরনের ঝামেলা। বাড়িওয়ালা নামা দেয় বাসা থেকে। আল্লাহর রহমতে পরে আমি একটা কোম্পানিতে জব পাইছি, হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই। কি কোম্পানি বউ? হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। আপনার কোম্পানির কাজ কি? আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয়, যে প্রোডাক্ট মার্কেটে গিয়ে আপনি অনেক দামে বেচতে পারবেন। ধরেন এই দোকানে একটা ওষুধের দাম 2 টাকা, ওটা আমাদের কোম্পানি থেকে আপনি যদি কেনেন 8 আনায় কিনতে পারবেন। কিনে ওরা কেনে কত দেয়? 2 টাকায়। আপনি যদি 2 টাকায় বেচেন, এবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে। ব্যাপারটা বুঝছেন? বোঝেন নাই এখনো? কোনো 2 নম্বরের জিনিস না। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের ধরেন হচ্ছে গিয়ে ফুড আছে, আমাদের ব্লেন্ডার আছে, আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে। আপনি এদিকে আসেন না, ও আজকে আপনার ফিরাই দিচ্ছে না? হ্যাঁ, ও আপনার ফিরাই দিচ্ছে তো, আমি দেখতেছি। দাঁড়ান, এই ভাইয়া ভাইয়া, এই যে এই লোকটারে চিনে রাখেন আপনি। আজকে ওষুধ না নিয়ে চলে গেল না, এই দোকানটা কিনে নিবো। হয় এটা উচিত না, বুঝছেন? আপনি তো মানুষটা বোঝেন নাই, মানুষটা চেনেন না। এই দোকানটা কিনে নিয়ে যাবো, আমি কয়ে দিলাম আপনারে, দোকান কিনে নিয়ে যাবো। এই লোক আপনি কিনতে পারবেন না ভাই? হ্যাঁ, ও কিনবেন কেমন? আপনার তো গহনাই নেই। গহনা দিতেছি, দাঁড়ান, এদিকে আসেন। এই যে গহনার ঠিকানা আমার অফিস। আপনি এই যে নিচের নাম্বারটা আমার, এখানে একটা ফোন দিয়ে এসে অফিসে চলে আসবেন, আর ম্যানেজারের সাথে বসা দিন। ফোন দিলেই হবো? হ্যাঁ,